প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন দারুণ একটা কাজ নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় কিছু স্পেশাল রুল দিয়ে। স্পেশাল কিছু সেন্টেন্স থাকে, এখানে বিশেষ কিছু দিক থাকে, এই দিকগুলো আমি এখানে উল্লেখ করব। আর আমি একটা একটা করে সুন্দরভাবে বুঝে আমি ভয়েস করে দেব। দেখো, এর আগে আমরা করছি জেনারেল যে ভয়েসগুলি করছি টেন্স অনুসারে করেছি, তো এইখানে আমরা করব। কিন্তু একটা কথা বলে রাখি যে আমরা যেই ভয়েসটাই পরিবর্তন করি না কেন, এখানে আমার প্রথম কাজ হলো সেন্টেন্সটা পড়তে হবে। পরে এটা কোন সেন্টেন্স এটাকে আমি নির্ধারণ করতে হবে, কোন টেন্সে আছে এটা নির্ধারণ করতে হবে, এখানে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এক্সটেনশনটা কি, কমপ্লিমেন্টটা কি নির্ধারণ করে ফেলতে হবে। তাহলে প্রত্যেকটা আমরা পড়া, আর প্রত্যেকটার মধ্যে কি বিশেষ দিক লুকে আছে সেটা আমরা নির্ধারণ করে ফেলবো। দেখো, আই হ্যাভ আ ব্রেড এভরিডে। হ্যাভ এরকম একটা ওয়ার্ড যার কয়েকটা অর্থ হয়। হ্যাভ অর্থ আছে হয়, হ্যাভ অর্থ পাওয়া হয়, হ্যাভ অর্থ খাওয়া হয়, হ্যাভ অর্থ আবার উপভোগ করা হয়। তো এইখানে হ্যাভ অর্থ খাওয়া, কিন্তু হ্যাভ অর্থ যখন আসে হয় তার কোনো ভয়েস পরিবর্তন হবে না। হ্যাভ অর্থ যখন আসে বোঝায়, হ্যাজ অর্থ যখন আসে বোঝায়, হ্যাড অর্থ যখন ছিল বোঝায়, তার ভয়েস পরিবর্তন হবে না। কিন্তু এইখানে হ্যাভ অর্থ খাওয়া, আই হ্যাভ আ ব্রেড এভরিডে, আমি প্রতিদিন একটা রুটি খাই, তো এইটার ভয়েস পরিবর্তন হবে। তাহলে এখানে হ্যাভ অর্থ কি অর্থে আছে? খাওয়া অর্থে আছে। তাহলে এখানে আমরা লিখবো কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন আছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানানো, এটা আমাদের এক নম্বর কাজ। তাহলে এ ব্রেড হয়ে যাবে সাবজেক্ট, এ ব্রেড। যেহেতু এটা হ্যাভ আছে প্রেজেন্ট ইনডেফিনিট, একমাত্র ভার্ব আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এ ব্রেড ইজ হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, এ ব্রেড ইজ হ্যাড বাই মি এভরিডে। এভরিডে এটা এখানে কমপ্লিমেন্ট। এখানে আমি বিশেষ ক্ষেত্রে কখনো কখনো এটা আগেও দিতে পারি, বাইয়ের আগেও দিতে পারি, পরেও দিতে পারি। এখানে পরে দিলাম, এখানে আগে দিলেও চলবে। দে শুড হ্যাভ ডান ইট। সাবজেক্ট, শুড হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, ডান হলো মূল ভার্ব, ইট হলো অবজেক্ট। তাহলে ইটকে আমরা সাবজেক্ট বানিয়ে দেব। আর শুড হ্যাভ এর ব্যাপারে আমার একটু কথা আছে। আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, আমরা আবার মাস্ট হ্যাভও দেখি। শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভও দেখি। এগুলি যখন থাকে তখন দেখা যায় যে তারে আমরা যে প্যাসিভ করে একটা বেন যুক্ত করতে হয়। তাহলে এখানে আছে কি শুড হ্যাভ, তাহলে শুড হ্যাভ বিন হবে, শুড হ্যাভ বিন। তাহলে ইট শুড হ্যাভ বিন ডান বাই দেম, ডান বাই দে থেকে দেম হবে। তাহলে শুড হ্যাভ আমরা এর আগে শুধু হ্যাভ হ্যাজ ওই ক্ষেত্রে আমরা করেছি, বিন দিয়েছি, কিন্তু এখানে শুড হ্যাভ একসাথে যখন, হ্যাঁ এখানে বিন দিতে হবে। পরে দেখো নো, এই দুইটা তিনটা সেন্টেন্স আমি করেছি এখানে। এই তিনটা সেন্টেন্স বিশেষ দিক হলো নো একটা ভার্ব, এখানে সারপ্রাইজ আর একটা ভার্ব, এখানে ফিল আর একটা ভার্ব। আমি বলেছি কিছু কিছু ভার্বের পরে বাই ব্যবহার করতে হয় না, যেমন নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নন, ননের পরে বাই হয় না, ননের পরে টু হয়। সারপ্রাইজ এরকম একটা ভার্ব যার পরে টু হয় না, বাই হয় না, এরপরে হয়ে থাকে এট। আবার ফিল এখানে এটা হয়ে থাকে কি, যদি ব্যক্তি দ্বারা না হয়, যদি উপকরণ দ্বারা হয় তখন হয় উইথ। তাহলে এখানে আছে আই নো দ্য বয়, তাহলে আই সাবজেক্ট, নো ভার্ব, দ্য বয় হলো অবজেক্ট, দ্য বয়কে এবার সাবজেক্ট বানিয়ে দিলাম, দ্য বয় সাবজেক্ট হয়ে গেল। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট ইজ, দ্য বয় ইজ নোন, নোনের পর অবশ্যই টু হবে, the boy is known to me, his behavior surprised me, his behavior subject, surprise হলো verb, me হলো object। তাহলে me object থেকে সাবজেক্ট কি হবে? I। যেহেতু এটা past tense আছে তখন হবে I was surprised, surprised। তাহলে I was surprised, surprise এর পরে at হয়, I was surprised at his behavior, behaviour। তাহলে I was surprised at his behavior। তাহলে এখানে বিশেষ দিকটা এখানে বাই না হইয়া এট হইছে, এখানে বাই না হইয়া টু হইছে। আর স্মোক ফিলস দ্য রুম অবজেক্ট আছে, সাবজেক্ট বানাই দিলাম। আর এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এটা ইজ, এখানে ফিলস আছে, তাহলে ইজ হবে। দ্য রুম একটা সিঙ্গুলার, দ্য রুম ইজ ফিল্ড, দ্য রুম ইজ ফিল্ড, ফিল্ডের সাথে অবশ্যই উইথ হবে, দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক।
দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। পরে দেখো হি কিল্ড হিমসেলফ। এই সেন্টেন্সে একটা বিশেষ দিক হলো হিমসেলফ আছে, এটা হলো রিফ্লেক্সিভ প্রনাউন। তো রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ সেলফ যুক্ত যত ওয়ার্ড তা যদি অবজেক্ট হয় তাকে আমরা সাবজেক্ট ফর্মে বসাবো। এটা অবজেক্ট আছে, হিমসেলফ অবজেক্ট আছে, তাহলে এটার সাবজেক্ট ফর্ম কি হি। সেলফযুক্ত ওয়ার্ডগুলি সবসময় ওই সাবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ সাবজেক্ট আর সেলফযুক্ত ওয়ার্ড একই ব্যক্তি, যার কারণে সাবজেক্টে যা আছে তাই থাকবে, অর্থাৎ হি আছে হি থাকবে। আপনাদের যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট তাহলে হি ওয়াজ কিল্ড বাই, এখানে হিমসেলফ আছে, এটা হিমসেলফই হবে। এটা কারণটা কি? কারণটা হলো হিমসেলফ কখনো সাবজেক্ট হতে পারে না, কারণ এটা সাবজেক্ট ফর্ম না, এটার সাবজেক্ট হলো হি, আর সেলফ যুক্ত ওয়ার্ডটা তখন ওইখানে থাকবে। তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। এটার বিশেষ দিকটা হলো যে উই সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, হিম অবজেক্ট, আর চেয়ারম্যানটা এটা হলো কমপ্লিমেন্ট। চেয়ারম্যান কোনো ব্যক্তি না, চেয়ারম্যান একটা পদ। কার পদ? এখানে হিমের পদ, তাহলে হিমের কমপ্লিমেন্ট এটা। তো যার কারণে এটা কখনো সাবজেক্ট হিসেবে আসতে পারে না, তাহলে হিম থেকে হি আসবে। হি যেহেতু উই ইলেক্টেড পাস্ট ইনডেফিনিট, তাহলে হি ওয়াজ elected, he was elected chairman by we থেকে আসল। পরে খেয়াল করে দেখো এইখানে আমরা এটা আলোচনা করলাম যে কমপ্লিমেন্ট কি হতে পারে না, কখনো সাবজেক্ট হতে পারে না, যার কারণে কমপ্লিমেন্টটা ভার্বের পরে বসে দিলাম। আর হানি টেস্ট সুইট, রাইস সেল সেভস, দ্য বুক ইজ প্রিন্টিং, এগুলিকে বলে থাকে প্যাসিভ মুডের সেন্টেন্স। প্যাসিভ মুডটা হলো যে এইখানে ভার্বগুলি এবং সাবজেক্ট সবকিছু এরূপভাবে সাজানো আছে যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে এটা আছে, কিন্তু এর অর্থ প্রকাশটা হয় প্যাসিভ ভয়েসের মতো। প্যাসিভ ভয়েস, যেমন এখানে রাইস সেল চিপ, চাল সস্তায় বিক্রি হয়, অথচ আক্ষরিক অর্থ করতে গেলে এটা অর্থটা এরকম হয় না, কিন্তু অ্যাকচুয়াল যেটা আমাদের এটা অর্থ প্রকাশ করে সেটা হলো যে চাল সস্তায় বিক্রি হয়, বইটা ছাপানো হচ্ছে, মধু খাইতে মিষ্টি, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করতে গেলে এরকম হয় না। কিন্তু এটার অর্থ প্রকাশটা তাহলে কেমন হলো? প্যাসিভ মুডে হয়ে গেল। এই প্যাসিভ মুডে হওয়ার কারণে এটার বৈশিষ্ট্য হলো এটার সাবজেক্ট যা আছে তাই রেখে দেবো। ধরো এখানে প্রথমে হানি আছে, এটা হানি রাখবো, কোনো চেঞ্জ করবো না। পরে কি আছে? রাইস আছে, রাইস রাখবো, চেঞ্জ করবো না। পরে দ্য বুক আছে, দ্য বুকই রাখবো, কোনো চেঞ্জ করবো না। তার মানে প্যাসিভ মুডের যে সেন্টেন্সগুলি আছে এগুলিকে ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট যা আছে তাই রেখে দেবো। আর এখানে হানি ইজ টেস্টেড, হানি ইজ টেস্টেড সুইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমি একটা কথা বলে রাখি এর মধ্যে যে হানি ইজ টেস্টেড সুইট, এটা সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত রূপে ভয়েস হলো এটা, হানি ইজ টেস্টেড সুইট। ইচ্ছা করলে আমরা লিখতে পারি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা লিখতে পারি হানি ইজ সুইট ইফ ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট ইফ ইট ইজ টেস্টেড। আর সবচেয়ে সহজ হলো হানি ইজ টেস্টেড সুইট। একইভাবে রাইস সেল চিপ, তাহলে রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ, চাল সস্তায় বিক্রি হয়। ইচ্ছা হলে আমরা লিখতে পারি রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, অথবা লিখতে পারি রাইস ইজ চিপ ইফ ইট ইজ সোল্ড। তবে সহজ এটাই। আর এখানে আছে দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে এটা হবে দ্য বুক ইজ বিং, এটা কন্টিনিউয়াসে আছে, the book is being printed। একটু খেয়াল করো এখানে laugh at প্রিপোজিশন ভার্ব, এখানে ওয়ার্ক আউট প্রিপোজিশন ভার্ব। প্রিপোজিশন আর ভার্ব অনেক সময় একত্রে অর্থ প্রকাশ করে, তখন এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। প্রিপোজিশন আর ভার্ব যখন একসাথে বসে অর্থ প্রকাশ করে তখন তাকে বলে গ্রুপ ভার্ব। দেন লাফ এট অর্থ উপহাস করা, বিদ্রুপ করা, কাউকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, এটা হলো লাফ এট। আর ওয়ার্ক আউট দিল করা, সম্পন্ন করা। তো এটা একসাথে কাজ করছে, এটাকে বলে গ্রুপ ভার্ব, একটা গ্রুপে কাজ করছে, তাহলে গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্ব যখন হয় টেনশন করে কিছু নেই, প্রথমটার আমরা পাস্ট পার্টিসিপল করব, ওয়ার্ক আউট নয়, এটা ওয়ার্কের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে এখানে আছে দে লাফ এট দ্য পোর, তাহলে দ্য পোর আমি নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে, দ্য পোর অবজেক্ট ছিল, দ্য পোরকে আমরা সাবজেক্ট বানিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করে, এখানে সুন্দর একটা জিনিস বোঝার আছে। দ্য পোর শব্দের অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, পোর অ্যাডজেক্টিভ, কিন্তু পোরের সাথে যখন দা যুক্ত করা হয় তখন সেটা নাউন হয়ে যায়, তবে সেটা প্লুরাল হয়।
তার মানে দ্য পোর এটা প্লুরাল, আর প্লুরাল হওয়ার কারণে কি হলো, দ্য পোর আর হয়ে যাবে। আর এখানে লাভড, দ্য পোর আর লাভড এট বাই দে থেকে দেম, দ্য পোর আর লাভড এট বাই দেম। এবং ওয়ার্কআউট এটা অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে ভার্ব আছে, তাহলে ওয়ার্কআউট দ্য সাম অর্থাৎ অঙ্কটা করো। তাহলে লেট দ্য সাম বি, লেট দ্য সাম বি ওয়ার্কড আউট। আউটের কোনো পরিবর্তন হবে না, কারণ আউটটা প্রিপোজিশন। এখানে আছে প্লিজ ডোন্ট স্মোক। এখানে বিশেষ একটা দিক আছে, এই সেন্টেন্সটার একটা বিশেষ দিক, এটার একটা বিশেষ দিক, এই দুইটা দিক নিয়ে আমি এখানে কাজ করব। এখানে আছে প্লিজ ডোন্ট স্মোক, এটা নেগেটিভ। এর আগে আমরা একটা করেছিলাম, প্লিজ দিয়ে করেছিলাম, তবে সেটা অ্যাফার্মেটিভ ছিল। অ্যাফার্মেটিভ কি হয়, নেগেটিভ কি হয় একটু দেখাচ্ছি। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে, ইউ প্লিজের জায়গায় দিয়ে দেবো ইউ আর রিকোয়েস্টেড। যেহেতু নিষেধ করছে, নো আছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু হবে, আর অ্যাফার্মেটিভ হলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে। এটা যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় ইউ আর রিকোয়েস্টেড টু, নেগেটিভ হলে ইউ আর রিকোয়েস্টেড নট টু, আর স্মোক স্মোকে হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে দেখো গো টু স্কুল, তাহলে বলছে যে বিদ্যালয়ে যাও। এখানে দেখো কোনো অবজেক্ট নেই। ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অনেক আছে, অবজেক্ট আছে, আবার অনেক আছে অবজেক্ট নাই। যখন অবজেক্ট না থাকে, প্লিজও না, এটা শুধুই মাত্র বলছে গো টু স্কুল, বিদ্যালয়ে যাও, এখানে কোনো অবজেক্ট নেই। তো যার কারণে এটা কি করতে হবে, ইউ আর টোল্ড টু হবে, ইউ আর টোল্ড টু। একটা অতিরিক্ত এতটুকু আসলো, চারটা ওয়ার্ড, ইউ আর টোল্ড টু, আর বাকিটা হুবহু দিয়ে দাও, ইউ আর টোল্ড টু গো টু স্কুল, ইউ আর টোল্ড টু গো টু স্কুল। তাহলে অতিরিক্ত আমরা আনলাম এতটুকু। যখন অবজেক্ট বিহীন ইম্পারেটিভ হয় তখন অতিরিক্ত আনতে হয় ইউ আর টোল্ড টু। যখন প্লিজ থাকে তখন কি লিখবে, ইউ আর রিকোয়েস্টেড টু। যখন নেগেটিভ হবে তখন টু এর আগে নট দিতে হবে। এবার দেখো দেয়ার আর মেনি ওয়ার্কস টু ডু, অর্থাৎ এখানে কাজ করার মতো অনেক কিছু আছে, মানে দেয়ার আর মেনি ওয়ার্কস টু ডু, অর্থাৎ এখানে অনেক কাজ আছে করার জন্য বা করার মতো। তাহলে দেয়ার আর দিয়ে যখন হয়, দেয়ার আর পরিবর্তন হয় না, দেয়ার আর হুবহু বসায় দাও, দেয়ার আর। তখন মেনি ওয়ার্কসও পরিবর্তন হবে না, মেনি, অর্থাৎ মেনি ওয়ার্কস হলো এখানে সাবজেক্ট, এই মেনি ওয়ার্কস হলো সাবজেক্ট, মেনি ওয়ার্কস কোনো পরিবর্তন হয় না, দেয়ার আর পরিবর্তন হয় নাই, মেনি ওয়ার্কসও পরিবর্তন হয় নাই। লাস্টে আছে ইনফিনিটিভ, লাস্টে আছে ইনফিনিটিভ। শুধু এই ক্যাটাগরির সেন্টেন্স যখন দেয়ার দিয়ে শুরু হবে, লাস্টে ইনফিনিটিভ থাকবে, তখন সাবজেক্ট পর্যন্ত লিখে ফেলবো, কোনো চেঞ্জ হবে না। আর লাস্টে কি লিখবো, শুধু টু বি ডান, টু বি লেখা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, টু বি ডান দিয়ে দিলাম, লাস্টে শুধু টু বি হবে, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। নেভার টেল এ লাই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হবে লেট দিয়ে, আর নেভার আছে, নেভার হবে। এটার বিশেষ দিকটা হলো এখানে দেখো অবজেক্ট আছে, এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না, ভার্বও আছে, অবজেক্ট আছে। তো অবজেক্ট যদি থাকে আমরা লেট দিয়ে শুরু করবো, অবজেক্ট না থাকলে তখন আর লেট দিয়ে করা যাবে না। তখন হবে কি, লেট নেভার আ লাই বি, লাই বি টোল্ড। পরে দেখো এখানে আছে আই এম গোয়িং টু বাই আ কার। যখন এম গোয়িং টু থাকে, এটা মডাল অক্সিলারি হিসেবে কাজ করে, তো যার কারণে এখানে আর চেঞ্জ করতে হয় না, শুধু একটা বি দিয়ে দিতে হয়। আর এখানে অবজেক্ট আছে এ কার, তাহলে এটা সাবজেক্ট বানিয়ে দিলাম, এ কার ইজ, আই এর সাথে এম হয়েছে কিন্তু কারের সাথে কি হবে, ইজ হবে। তাহলে ইজ গোয়িং টু, এটা মডাল অক্সিলারি, তাহলে এ কার ইজ গোয়িং টু বি, যেহেতু মডাল তাহলে বি হবে। আর এটা কোন ধরনের মডাল, এগুলো ইনফ্রাস্টিক মডাল। তাহলে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এর মধ্যে থেকে ইনফ্রাস্টিক মডাল। তাহলে এ কার ইজ গোয়িং টু বি বট বাই মে। আর আই স হিম রিডিং আ বুক, এটা সুন্দর একটা জিনিস। দেখা যায় একটা সিম্পল কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার অবজেক্টের পরে একটা দেখা যায় তোমার জিরান্ড থাকে বা টাইনজি যুক্ত থাকে,
তখন এরপর আবার দেখা যায় কিছু একটা থাকে, নাউন প্রনাউন যা কিছু হোক, যেই কাজটা করে সেটা থাকে। তো এখন আমাদের কথা হলো, প্রথমেই দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো এতটুকু দিয়ে আমি করব, আর বাকিটা চেঞ্জ করব না। তাহলে হিম অবজেক্ট, হিমের বানাইলাম সাবজেক্ট হি, যেহেতু পাস্ট ইনডেফিনিট তাহলে হি ওয়াজ। স থেকে কি হবে? সিন, হি ওয়াজ সিন। কি কাজটা করতেছিল এবার দেখি। হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। এই ক্ষেত্রে যে কাজটা করবা, অবজেক্টটাকে লাস্টে দিয়ে দিবা। তাহলে হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, তাহলে অর্থটা সবচেয়ে সুন্দর হয়। হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, অর্থাৎ এই ভার্বের পরে এসে পড়বে তোমার জেরান্ট। হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, আই নো দ্যাট। এই দুইটা সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো, এই দুইটা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কনজাংশন দ্যাট আছে, এর আগে একটা পার্ট, পরে আরেকটা পার্ট। তাহলে এখন এইখানে লক্ষণের দিকটা হলো, আমাদের দেখতে হয় কনজাংশনের আগে পরে ভয়েস করা যায় কিনা। অনেক সময় হতে পারে দ্যাটের আগেও ভয়েস করা যাচ্ছে প্যাসিভ ভয়েস, পরেও প্যাসিভ ভয়েস করা যাচ্ছে। দ্যাটের আগে প্যাসিভ ভয়েস হবে, পরে প্যাসিভ। আবার অনেক সময় দেখা যায় প্যাসিভ ভয়েস হওয়ার মতো উপকরণগুলি নাই। উপকরণ কি? সেখানে সাবজেক্ট থাকতে হবে, ফিনিট ভার্ব থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে। এই উপকরণ থাকলে দেখা যায় দুই পাশে ভয়েস হচ্ছে, আর নাইলে এক পাশে হবে। যেন এখানে আই নো আছে, আই নো দ্যাট হি ইজ, আমি জানি যে সে সৎ। দেখো এখানে তোমার সেই উপকরণ নাই, এখানে অবজেক্ট নাই, এটা একটা কমপ্লিমেন্ট। তাহলে হি ইজ অনেস্ট, এখানে তার বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে, কোনো কাজ বোঝানো হয়নি। তাহলে এটা প্যাসিভ ভয়েস এতটুকু হবে না, আগে হবে। আগে কি আছে? আই নো। তা আই নো থেকে কি হবে? ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট। ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট। পরে দেখো আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এবার দেখো দ্যাটের পরে ওয়ার্ক ভয়েস হবে। হি সাবজেক্ট, ডিড ভার্ব, আর দ্য ওয়ার্ক অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাহলে যথারীতি নিয়মে দ্যাট বসাই দেবো দ্যাটের জায়গায়, আগে ভয়েস করব, পরে ভয়েস করব। তাহলে প্রথমে আছে আই নো, তাহলে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি, দ্যাটের জায়গায় দ্যাট রেখে দিলাম। দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। হি থেকে কি হলো? হিম। তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক অবজেক্ট আছে, দ্য ওয়ার্কের সাবজেক্ট বানালাম দ্য ওয়ার্ক, যেহেতু পাস্ট ইনডেফিনিট ওয়াজ, তারপরে কি হলো? ডান বাই হিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 20টা সেন্টেন্সের মধ্যে ভিন্নতা ছিল, বৈচিত্র্যতা ছিল। তোমরা একটা কাজ করবা, এটাকে দরকার বারবার ভিডিওটা দেখবা। সুন্দর জিনিস এগুলি পরীক্ষায় আসে বেশি, পরীক্ষায় আসার মতো জিনিস এখানে বেশি আছে। তোমরা খুব সুন্দরভাবে দেখবা, অনেক ভালোভাবে দেখবা। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর তোমরা বেল আইকনে ক্লিক করবা। আর তোমরা শেয়ার করে দাও বেশি বেশি, অন্য স্টুডেন্টদেরকে জানাও যে তারা যেন আমার ইউটিউব চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিও দেখতে পারে এবং লেখাপড়া করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।